উৎসব এটা আমাদের আবেগের প্রাণী। আমরা যারা কলেজে পড়াশোনা করেছি তারা জানি যে যারা পুরনো তার নতুনদের বরণ করবে, আজকে আনন্দ হবে, গান হবে, নাচ হবে, আমরা একে অপরের পরিপূরক হব, সকলে মিলেমিশে আগামী দিনে কলেজে চলাচল সুযোগ এটাকে সামনে রেখে আমরা নবীনবরণ উৎসব করে থাকি। আজকে এখানে আসার সুযোগ পেয়ে এই কলেজটা আমার আবেগের আমার প্রাণী। এই কলেজে আমার জীবনের একটা বৃহত্তম বছর এখানে অতিবাহিত। এই কলেজের প্রতিটি স্কুল, প্রতিটি ক্লাসরুম আমার কাছে পরিচিত, তার কারণ বিভিন্ন সময় কলেজ ছাত্র সংসদ নির্বাচনের সময় আমি এখানে অংশগ্রহণ করতাম এবং এখানে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে ছাত্রের সাথে বক্তব্য তুলে ধরতাম। এই যে আমাদের ছেলেমেয়েরা আছে এরা কিন্তু সব কিছু করতে পারে। আমরা কলেজে সকলে এসেছি পড়াশোনা করতে। আমরা যদি পড়াশোনাটা ভালো করে করি তাহলে আমাদের জীবনগুলো ভালোর দিকে যাবে। যদি আমরা মনে করি শুধু পড়াশোনা নয়, এখানে রাজনীতিটাই সত্যি, তাহলে পড়াশোনাটা হবে না। আমরা এখানে মন্ত্রী, আমার ম্যাক্সিমাম ছাত্র আমার বিধানসভা এবং আকরুজ্জামান সাহেবের, আমরা দুই দলের নয়, আমরা এক দলের। আমরা সবসময় চাইব যে আমরা মিলেমিশে একসাথে থেকে এই কলেজটার উন্নয়ন, ছাত্রছাত্রী যেন আমাদের ভালো রেজাল্ট করে, তাহলে আমাদের গর্ব হবে। আপনারা যারা ছেলেমেয়েরা আছো, তোমরা অনেক ছেলে হয়তো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ, তারাও কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকজন জয়েন দিবে, তাদের পড়াশোনায় জন্য মনটা থাকে। অনেক ছেলে তো পাবে না, ছেলে ভেঙে পড়ার কোনো দরকার নাই। আমরা সরকারি চাকরি, এসপি সাহেব বললেন যে উনি এসপির মতো যে চাকরি তোমরা করতে পারো, এসডিপিওর মতো চাকরি তোমরা করতে পারো, কেউ টিচার হবা। আমরা মানবিক দিকটা সবসময় লক্ষ্য রাখবো। কেউ উটকো, কেউ রাজনীতি কেউ না বলে যে আমি জিএস হয়ে গেছি, আমি সেক্রেটারি হয়ে গেছি, কেউ জেনে না বলে আমি এই পদ পেয়ে গেছি। এটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান, যেটা হবে যদি পার্টি লেভেলে হয় তাহলে সিলেক্টেড হতে হবে, আর না হলে সিলেকশন হতে হবে, তার কাছে কাগজ থাকতে হবে। আমরা সকলেই এখানে স্টুডেন্ট, কেউ প্রাক্তন স্টুডেন্ট আছে, সকলকে আমরা সম্মান করি। আমরা সবসময় চাইব যে কলেজটা শান্তি শৃঙ্খলভাবে চলে। 2023-এ আমি প্রথম আর কি এই কলেজে অধ্যক্ষা হিসেবে আসি বা অ্যাজ প্রিন্সিপাল হিসেবে। তো আমার তত্ত্বাবধানে আগের বছরে ফার্স্ট টাইম হয়েছিল, এটা সেকেন্ড টাইম, আর আমাদের কলেজে 75th ইয়ার। তো আমি অবশ্যই আমাদের যারা 25 এইজের ইয়ারের সোশ্যাল বা ফ্রেশার্স হচ্ছে, আমি বার্তা দেবো যে সবাই যেন খুব ভালো মতো এনজয় করুক। আর ক্যারেক্টার বিল্ডিং প্রসেস আমাদের ভীষণভাবে প্রয়োজন এখনকার দিনে। তো আমাদের ভীষণভাবে পড়াশোনার সঙ্গে সঙ্গে কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে হবে, প্রোগ্রাম করতে হবে। নবীনবরণ উৎসবটা একটা ইম্পর্টেন্ট উৎসব, কারণ সবাই আর কি সারা বছর মুখিয়ে থাকে। স্পেশালি আমাদের 24 ব্যাচ যারা ভর্তি হয়েছে তারা অনেক দিন ধরেই আগ্রহ প্রকাশ করছিল এবং আমার কাছে অনেক রকমভাবে রিকোয়েস্টও করেছে। আজকে সেই শুভ দিন এবং আমি ওদের সবাইকে বলবো যে ভালোভাবে পড়াশোনা করতে, ভালোভাবে নিজেদের ক্যারেক্টার বিল্ডিং প্রসেসের দিকে একটু লক্ষ্য রাখতে, আর তার সঙ্গে কারিকুলার, এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার অ্যাক্টিভিটি, এরকম কালচারাল প্রোগ্রাম আমাদের কলেজ ভীষণ ভাবে এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করে এবং ভীষণ সুনামও আমাদের কলেজে। তো আমরা চাইবো যে এরকমভাবেই আমরা একসঙ্গে এগিয়ে চলি এবং শুধু আমি না, আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছে তারা সবসময়ই আর কি আমার সঙ্গে আছেন এবং সাপোর্ট করেন, টিচিং, নন টিচিং, অল স্টাফ মেম্বার্স। এর সঙ্গে স্টুডেন্টরাও কিন্তু আমাকে নানাবিধভাবে হেল্প করেন, তাদেরও সাজেশন আমরা নিই। তো এরকমভাবেই আমরা হাতে হাত মিলিয়ে যেন এগিয়ে চলি, আমার এটাই আর কি আশা। যারা নতুন জয়েন করছে তাদের বলবো যে গুজবে কান না দিতে। মেনলি গুজবে কান দিলে তাহলেই এই ইম্যাচুরিটি থেকে এই ঘটনাগুলো মেনলি ঘটে।
এবং অনেক সময় গুজবও ছড়ানো হয়। তো আগে ভালোভাবে সঠিকভাবে সেই খবরগুলো বা তথ্যগুলো তারা নিক এবং তারা সেইটা ভাবুক, এবং দরকার হলে আমার সঙ্গে বা তাদের এইচওডি এবং কিছু পপুলার আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সও আছেন, তাদের সঙ্গে ডিসকাস করুন এবং তাদের কাছ থেকে এই সাজেশনটা নিন যে কী হয়েছে, আসল ঘটনাটা কী হয়েছে, তারপরে সে উত্তেজিত হবে। ফাইনালি যদি কিছু হয় তাহলে আমি আছি, প্রশাসন আছে, আমাদের কলেজ অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমরা সবসময় হেল্প করার জন্য তাদের রাজি, এবং কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো মিসকমিউনিকেশন হলেও আমরা সবসময় সেটা হেল্প করার জন্য আমাদের বহু সেলস আছে, মানে উইমেন সেল আছে আমাদের, ভীষণ ভালোভাবে নানা রকমভাবে আমরা চেষ্টা করি এনসিসি, এনএসএস, আইসিসি যেন সুষ্ঠুভাবে সবাই ঠিকমতোভাবে একটা পরিচালনার মধ্যে আসে। আমি সেইটাই মেসেজ দেব যে স্টুডেন্টরা যেন প্রপারলি সেই তথ্যগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে এবং উত্তেজিত না হয়। এবার এই পলিটিক্সে অনেকে আসে বা ইনভলভ হয়, সবাই যে ঝোঁকে তা কিন্তু না। হ্যাঁ, এবার পলিটিক্সে যারা ইনভলভ হয় তারা কিন্তু বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা দেখেছি যে অনেক ভালো ভালো আর কিভাবে তারা রিপ্রেজেন্টেটিভ হয়েছে। যারা আর কি বিশিষ্ট ব্যক্তি আছে তারা স্টুডেন্ট লাইফ থেকে যদি ফিউচারে এরকম জনপ্রতিনিধি হতে চায় তাহলে সেইটা তো ভালো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনারা কিন্তু পড়াশোনাও করেছে। পড়াশোনাটা ভীষণ ভালোভাবে করার প্রয়োজন, এবং তার সঙ্গে সঙ্গে তারা রাজনীতি করেছেন, তারা বিশিষ্টভাবে একটা পজিশন পেয়েছেন। এইটাই আমার বলা যে পড়াশোনাটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, শিক্ষাটা ভীষণভাবে নেওয়াটা প্রয়োজন। তারপরে সে আর কি তার মতো করে যা আর কি তার ইচ্ছা সে করবে। আমি হচ্ছে ডক্টর প্রাপ্তিতা বিশ্বাস, প্রিন্সিপাল, জঙ্গিপুর। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।